কাল সন্ধ্যায় এখানে এসেছি, আর রাতের অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। কিন্তু যখন সকাল হলো, বুঝলাম সব অন্ধকারের শেষে আলোর পথ রচনা করা থাকে। আমার মনের অপূর্ণ বাসনায় যখন সূর্যের প্রথম রশ্মি পড়ল, দেখলাম আমি এক নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি। দ্যাট গর্জিয়াস মাউন্টেন ইন ইন্ডিয়া, কাঞ্চনজঙ্ঘা। সবাই বলে উত্তরবঙ্গে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, আর প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখাটা এক অসাধারণ অনুভূতি। আর সকালবেলা সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার উপর পড়ে, তার যে দৃশ্য, সে এক আলাদাই অনুভূতি। আর সেই দৃশ্য যখন আমাদের চোখের লেন্স দিয়ে ধরা পড়ে, তখন মনে হয় শুধু তাকিয়েই থাকি, শুধু তাকিয়েই থাকি। এই সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে ভালো জায়গা হলো উত্তরবঙ্গের এই গ্রাম লামাহাট্টা। লামাহাট্টা এসেছে দুটি আলাদা শব্দ থেকে। লামা অর্থাৎ বুদ্ধিস্ট মঙ্ক, এবং হাট্টা বা হাট অর্থাৎ বাড়ি, হোম অফ দ্য লামাস। আর আমার মতে এটি কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে ভালো জায়গা, কারণ এখান থেকেই স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধা ফরমেশন দেখা যায়। শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, লামাহাট্টাতে রয়েছে আর এক মায়াবী জায়গা। সেই জায়গা দেখার জন্য হোমস্টে ছেড়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমি এখন যাচ্ছি লামাহাট্টা পাইন ফরেস্টের দিকে, যেটা আমাদের রিসর্ট থেকে। আমার রিসর্টটা অ্যাকচুয়ালি লামাহাট্টা পাইন ফরেস্টটা একদম পাহাড়ের হিল টপে, রিসর্টটা ঠিক নিচে। তো এখান থেকে একটা অফ রোড আছে, যেটা দিয়ে আমি এখন উপরের দিকে যাব। 5800 ফুট উচ্চতায় আমার হোমস্টে থেকে আমি পাহাড়ি জঙ্গলের পথ ধরে উঠতে লাগলাম আরো উপরের দিকে। এই পাহাড়ের রাস্তায় ওঠার সময় অনেক রকমের ফুল পাওয়া যায়, যেমন এই ফুলটা নিচে পড়ে আছে। কালারটা কি অসাধারণ, একদম অরেঞ্জ কালারের। এটা দেখতে কিছুটা পলাশ ফুলের মতো। গাছটা উপরে থাকবে, এই যে এই গাছটা
অসাধারণ কালার, নেচারের রং। ওকে, এগিয়ে যাই। অবশেষে আমি পৌঁছে গেলাম সেই মায়াবী জায়গায়, লামাহাট্টার আইকনিক পাইন ফরেস্টে। দার্জিলিং থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত এই পাইন ফরেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,300 ফুট উচ্চতায় তার সাম্রাজ্য বিস্তার করেছে। ঘন মেঘ যখন উঁচু উঁচু পাইনের সারিকে ঢেকে ফেলে, তখন সৃষ্টি হয় এক মায়াবী স্বর্গরাজ্যের। আর এই বিশাল সাম্রাজ্যের কাছে নিজেকে তখন খুবই ক্ষুদ্র মনে হয়। এখানে ট্যুরিস্টদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই লামাহাট্টা ইকো পার্ক। কিন্তু আমার দুর্ভাগ্য, আজকের পার্কটা বন্ধ, যার জন্য যেতে পারলাম না। বাট ন্যাচারাল ভিউ যেগুলো আছে, পার্ক তো আর্টিফিশিয়াল, এরকম ছোট ছোট অফ রোড টাইপের আছে, সেখান থেকে উঠলে এর অরিজিনাল যে পাইনের অরিজিনাল বিউটিটা সেটা দেখা যায়। এই মায়ার রাজ্য থেকে যখন বেরোলাম, দেখলাম আকাশে মেঘ ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি ফিরতে হবে। কিন্তু আবার আমাকে আটকে দিল এই পাহাড়ি ফুলের সৌন্দর্য। তাদের উজ্জ্বল রং আর পাপড়ির গায়ে আটকে থাকা বৃষ্টির ফোঁটা বিভোর হয়ে দেখতে লাগলাম। মনে মনে ভাবলাম, প্রকৃতি কতই না রঙিন। হঠাৎই আমার ষষ্ঠেন্দ্রিয় জানান দিল যে অনেক দেরি হয়ে গেছে। অগত্যা আশ্রয় নিলাম পাশে এক ছোট্ট চায়ের দোকানে। হঠাৎ করে নাকে এলো চায়ের অসাধারণ গন্ধ। ব্যাস, নিজের কাপটি উঠিয়ে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আর দেখতে লাগলাম পাহাড়ি বৃষ্টির অপরূপ সৌন্দর্য। কতক্ষণ দাঁড়াতে হবে জানি না, খিদেও পেয়েছিল, ভাবলাম কিছু খেয়েই নেওয়া যাক। সেই মতো দিদিকে বললাম আমার জন্য ম্যাগি বানিয়ে দিতে।
দিদি ম্যাগি বানিয়ে দিল। নাও। খিদেও পেয়েছিল খুব জোর। এখানে সবকিছুর একটা আলাদা রকম টেস্ট। এখানে ছোট ছোট দোকানগুলোতেও প্রায় সবকিছুই পাওয়া যায়, মানে ছোটখাটো একটা লাঞ্চ হয়ে যায়। লামাহাটাতে জুন এবং অগস্ট মাসে হালকা বৃষ্টিপাত দেখা যায়, কিন্তু সবচেয়ে বেশি কুয়াশা আর বৃষ্টির সম্ভাবনা থাকে শীতকালে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। সেই সময় এখানে তাপমাত্রা প্রায় 2 ডিগ্রির আশেপাশে নেমে আসে। পাহাড়ে বৃষ্টিপাতের একটা বড় সমস্যা হলো যানজট। অতিরিক্ত বৃষ্টিতে পাহাড়ি নদীর জল বেড়ে যায়, যার ফলে নদী পারাপারের সেতু তখন বিপজ্জনক হয়ে ওঠে। আবার ধসের কারণেও প্রায় সময় পাহাড়ি রাস্তায় যানজট দেখা যায়। অনেক সময় এই যানজট কয়েক ঘন্টা থেকে কয়েক দিন অবধি থাকতে পারে। অবশেষে বৃষ্টিটা থামলো আর আমি ফিরলাম আমার হোমস্টেতে। ওহো, তোমাদের তো বলাই হয়নি, আমি উঠেছি ডোরাডি স্টেতে। লামাহাট্টা গ্রামের মাঝে এক স্বপ্নের বাড়ি, যার কিনারায় গিয়ে দাঁড়ালে সামনে দেখতে পাওয়া যায় এমন দৃশ্য। অসাধারণ, অভূতপূর্ব এক নৈসর্গিক দৃশ্য, যা এই স্টেকে অন্যদের থেকে অনেক আলাদা করে তোলে। যখন থেকে এসেছি, এই ছোট্ট ঝর্ণাটার আওয়াজ আমার কানে সর্বদাই বাজছে। ইচ্ছে হলো এটি নিচে কোথায় গিয়েছে সেটা দেখার। যত নিচের দিকে নামতে লাগলাম, ঝর্ণার জলের আওয়াজ আরও জোরালো হতে লাগলো। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে পৌঁছালাম, যেখানে এই সরু ঝর্ণাটি বৃহৎ আকার ধারণ করেছে। কিন্তু এখানেও এটির শেষ নয়। বুঝলাম পাহাড়ের পাদদেশে গিয়ে নদীতে মিশেছে। এই লামাহাটার মাটি বেশ উর্বর। প্রায় প্রত্যেকটি বাড়িতেই প্রয়োজন মতো তারা সবজি চাষ করে। পাহাড়ের ঢাল কেটে চাষের জমির উপযুক্ত করা হয়েছে।
পাহাড়ি বাড়িগুলি আমাকে সর্বদাই টানে, আর এমন একটা বাড়িতেই চায়ের আমন্ত্রণ পেলাম। একজন বয়স্ক ভদ্রলোক আমাকে তার বাড়ি ঘুরিয়ে দেখালেন। यहाँ से कांचनजंगा ये दिखता है? यहाँ से कंचनजंगा सुबह पाओगे, सुबह दिखा था। सुबह आया था। हाँ। আমাকে খাওয়ালেন এখানকার স্থানীয় চা। দার্জিলিংয়ের চায়ের আলাদাই এক সুগন্ধ। লামাহাট্টাতে পাহাড়ের ঢালে রয়েছে বেশ কয়েকটি চায়ের বাগান। এখানকার অনেক স্থানীয় মানুষ এই চায়ের বাগানের উপর নির্ভরশীল। এসব দেখতে দেখতে লামাহাটাতে আমার একটা দিন সম্পূর্ণ হলো। হোমস্টেতে ফিরে সোজা পৌঁছে গেলাম আমার সবচেয়ে প্রিয় জায়গায়, কিচেন। होटल में क्या था क्या आपने? हाँ हाँ नहीं, घर पे ही बना था। যখন খিদে পায়, এমনকি যখন মন খারাপও হয়, কিচেনে গিয়ে আমি কিছু না কিছু বানিয়ে ফেলি। শেষ 10 বছরের একলা জীবনে কুকিং আমার সবচেয়ে ভালো বন্ধু, আর কিচেন আমার সবচেয়ে প্রিয় জায়গা। পাহাড়ে এসে রান্না করার সুযোগ এই প্রথম পেলাম। এই দিদি তার রান্নাঘরে আমাকে ছেড়ে দিল আজকে রাতের জন্য। দায়িত্ব পড়লো চিকেন বানানোর। এরপর সবাই মিলে মজা করে রাতের খাবার খেয়ে আমি ঘুমোতে চলে গেলাম। ঘুম ভাঙলো খুব সকাল সকাল। আগুনের পাশে বসে ভাবতে লাগলাম, এই পাহাড়ে কাটানো একটি মাত্র দিন আমার হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলে রাখবে। এখানকার নিস্তব্ধ প্রকৃতি যেন নীরবে আমার সঙ্গে কথা বলেছে। সবুজ পাহাড়, নীল আকাশ আর হাওয়ার স্পর্শে মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছে। এখানকার প্রাণীগুলির নির্ভীক উপস্থিতি প্রকৃতির সঙ্গে তাদের সহজ সহাবস্থানের কথা মনে করিয়ে দেয়। এখানকার মানুষের সরল হাসি আর আন্তরিক ব্যবহার আমাকে গভীরভাবে স্পর্শ করে গিয়েছে। তাদের সহজ জীবনযাপন আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। তাদের কথায়, চোখে আর ব্যবহারে ছিল নিখাত আন্তরিকতার ছোঁয়া। মনের অজান্তেই কখন যেন পাহাড় আমাকে মায়ার বন্ধনে জড়িয়ে ফেলেছে। ফেরার সময় বুকের ভেতর এক অজানা শূন্যতা জন্ম নিয়েছিল। মনে হচ্ছিল কিছু যেন ফেলে রেখে যাচ্ছি, আর এই বিচ্ছেদের কষ্টই প্রমাণ করে এই জায়গা আমাকে কতটা আপন করে নিয়েছিল।